হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজ সেজেগুজে আমার ফ্যামিলি নিয়ে আমি চলে যাচ্ছি আমার কাজিনের বিয়েতে। এই যে আমরা চলেও আসছি, এটা ছিল ধানমন্ডিতে। তো বিয়ের আয়োজনটা প্রভু এখানেই করেছে, বুফেতে। এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, তাই না? চমৎকার একটা আয়োজন ছিল। আসলে কোনো অনুষ্ঠানে যাওয়ার একমাত্র উদ্দেশ্যই থাকে যে সবার সাথে সবার দেখা হবে। কারণ আমরা এতই ব্যস্ত থাকি যে আহ, সচরাচর কারোর সাথে দেখাই কিন্তু হয় না, তাই না? কারণ আমাদের সবারই বাচ্চা-কাচ্চা আছে, তাদের লেখাপড়া বিভিন্ন ধরনের অনেক কিছু শিখে তারা, হ্যাঁ, এক্সট্রা কারিকুলাম। তো সেক্ষেত্রে আমরা আসলে কেউই সময় করে উঠতে পারি না যে সবার সাথে সবার যে খুব একটা দেখা হবে, আসলে এমনটা হয় না। যার জন্য আমরা যেকোনো অনুষ্ঠানে আসলে তেমন একটা মিস করতে চাই না। তো সেটাই। এই যে এখানে এত চমৎকার করে ভর্তাগুলি রেখেছে, তো আমি কিন্তু সাদা ভাত দিয়ে মানে সব ধরনের ভর্তাটা আমি একটু একটু করে খেয়েছি। আমি সাধারণত বুফেতে কিন্তু এই খাবারগুলি আমার খাওয়া হয় না। তো এখানে আমার আসলে সত্যিকার অর্থে খুব ভালো লেগেছে। আমি অন্যান্য খাবারের থেকে এটা ভীষণ মজা করে খেয়েছি। তো এখানে সব খাবারের আইটেমগুলি আমি আবার ছোট করে একটু ভিডিও করে নিলাম আর সবার সাথে শেয়ার করব বলে। আমার অন্যান্য জায়গার খাবারের থেকে মানে আমি যেমন উত্তরা বুফেতে গিয়েছি, ধানমন্ডি বুফেতে গিয়েছি, দ্য ক্যাফেরিয়াতে। তো তুলনামূলকভাবে এখানকার খাবার আমার কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। কারণ সাধারণত বুফের খাবার কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না। আমি জানি না আমার মতো আর কে আছেন যে আমার সাথে একমত হবেন। তো ওদের আসলে মানে এই যে সাজিয়ে রাখা, ডেকোরেশনটা করা, এটাই কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে দেখতে। তো এই যে আমার হাসব্যান্ড, সে আবার একটু একটু করে নিচ্ছে। আর এই যে আমার পুস্কু বাবাটা, আমার আপু, মার্শাল্লাহ। এই যে আমার বোনের বাচ্চারা, আমার বোনের ফ্যামিলি, তো তারা আমার থেকে একটু আগে চলে আসছে। তো আমার একটু লেট হয়ে গিয়েছে আসলে বাসা থেকে বের হতে। তো আপু বাসা থেকে বের হওয়ার আগে বারবার আমাকে ফোন দিয়ে জানাচ্ছিল যে তোমার কত দূর হয়েছে। আহ, তো আমি বলেছি, আপু তুমি বের হও, আমি আসতেছি। হ্যাঁ। তো এখানকার ডেকোরেশনটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, মানে একদম খুব যে একটা গর্জিয়াস সেটাও না, আবার সিম্পলও না। আর এই যে আমার প্লেট, আমি বিভিন্ন ধরনের ভর্তা নিয়ে বসে পড়েছি। অবশ্য তার আগে আমি অন্যান্য খাবারও কিছুটা ট্রাই করেছি। অবশ্য সব ধরনের খাবার কিন্তু আহ, খাওয়া হয়নি আমার। আর এত এত আইটেম, কোনটা রেখেছি কোনটা টেস্ট করব, দেখা যায় টেস্ট করতে গেলেও একটু একটু করে কিন্তু বেশ অনেকটা খাওয়া হয়ে যায়। আসলে সবার সাথে যে দেখা হয়, এটাই কিন্তু বেশ শান্তির বিষয়। ভীষণ ভালো লাগে। এমনও হয় যে কিছু কিছু মানে রিলেটিভসদের সাথে দেখা যাচ্ছে কয়েক বছরেও দেখা হয় না। তো এরকম কোনো একটা মানে অকেশনে আসলে দেখাটা হয়। এই যে আমার আরেকটা চাচা, যাই হোক, অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে এতটাই ভালো লাগছিল, আসলে এগুলি বলে বোঝানো যাবে না। এই যে আমার ডেজার্টের প্লেটেড। তো আমি যা যা নিয়ে আসছি, আমার কাছে কেকটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। আর এটাও বেশ ভালোই লেগেছে আমার কাছে। আমি আবার একটু একটু করে খাচ্ছিলাম, আর সবার সাথেই ফাঁকে ফাঁকে মানে কথা হচ্ছিল। আর এই যে আমার কাজিন আরেকটা, তো আমার ভীষণ আদরের ভাই। আসলে সময় যে কত দ্রুত চলে যায়। আমার এই ভাইটা কত ছোট ছিল সেদিনও,
কত ছোট ছিল আমার বোনের বাচ্চা, আমার কাজিন। এর ভিতরে তারা কখন যে এত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমরা আবার খাবারের ফাঁকে ফাঁকে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করছিলাম। আর এই যে আমার চাচিরা, আমার বড় বোন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আজ কিন্তু আমার ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছে, কারণ আমি আসলে চাচ্ছিলাম এটা স্মৃতি হিসেবে থাকুক। সবাইকে আসলে একটু একটু করে ফোকাস করেছি। তারপরেও আমি ভিডিও করতে করতে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল। আমি আমার আসলে অনেক আত্মীয়স্বজনকেই দেখাইনি। দূর থেকে একটু একটু করে আমি আসলে ভিডিও করেছি। এই যে আমি দূর থেকে ছোট ছোট করে ভিডিও করছিলাম, আর এখানে আমার বড় বোন, আমার কাজিন, আমার চাচা তারা গল্প করছিল। এই হচ্ছে বর আর কনে। কি ভালো লাগছে তাই না? মাশাআল্লাহ। আমার কাজিনেররা, ফ্রেন্ডরা আসছে অনেকজন। আর এই যে আমার বড় বোন আর আমার হাজবেন্ড, তো আমি আবার এক ঝলক তাদেরকে ভিডিও করে নিয়েছি। আমার আপু আসলে বুঝতে পারেনি আমি ভিডিও করেছি। আপু ভেবেছে আমি হয়তোবা ছবি তুলবো। যাই হোক, আমি আসলে একটু দুষ্ট কাজ বেশি করে ফেলেছি আজ। ফাঁকে ফাঁকে যারা মনে করেছে আমি ছবি তুলবো, আসলে কিন্তু আমি ভিডিও করেছি। তো ছবি তোলার জন্য তারা আবার স্থিরভাবে দাঁড়িয়েছিল। তো এটাই। সবাই তাদের জন্য দোয়া করবেন। তারা তাদের নতুন জীবনে যেন অনেক অনেক সুখী হয়। বিয়ে মানেই নতুন জীবন, তাই না? এক জীবন থেকে আরেক জীবনে পদার্পণ করা। এই যে আমার কাজিনরা, আমার বোনের বাচ্চারা এবং আমরা সবাই একত্রে বসে অনেক গল্প করেছিলাম। আসলে অনেক দিন পরে দেখা তো। সত্যিকার অর্থে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আজ আর বাড়াচ্ছি না। কফি খেতে খেতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।